ছাত্র জনতাকে পলাতক নওফেলের হুমকি, কারো পিঠের চামড়া থাকবে না। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পলাতক ফ্যাসিস্ট ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সম্প্রতি ছাত্র জনতাকে হুমকি দিয়েছেন। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও বিতর্কিত মন্ত্রিপরিষদ সদস্য নওফেল মন্তব্য করেছেন, বাঙালি অনেক কঠিন, কিছুদিনের জন্য তারা বসেছে, কারো পিঠের চামড়া থাকবে না। দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগের ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায় গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে। ভারতের শক্তিকে ঢাল বানিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর হুমকি দিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওফেল বলেন, আমাদের আঞ্চলিক সব শক্তি আছে, বিএনপি, জামায়াত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই। তাদের পালাতে হলে আমাদের আশ্রয় পেতে হবে, তারা কোথাও পালাতে পারবে না। আমাদের নেতাকর্মীরা দেশের ক্ষতি যাতে না হয়, গৃহযুদ্ধ যাতে না হয় তার প্রস্তুতি নিচ্ছে। নওফেল আরও বলেন, আওয়ামী লীগ নাকি দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে গৃহযুদ্ধ এড়াতে চুপ আছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরাই কিন্তু 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছি। বক্তব্যের এ অংশকে বিরোধীরা দেখছে জনমনে ভয় ধরানোর কৌশল হিসেবে। বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন নেতার মুখ থেকে গৃহযুদ্ধের ইঙ্গিত দেওয়া সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উস্কে দিতে পারে। এটাই প্রথম নয়। শিক্ষামন্ত্রী থাকাকালে নওফেল চট্টগ্রামের এক সভায় শেখ মুজিবের ভাস্কর্য বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেব। রাজধানীর ধূপখোলা মাঠে ইসলামী আন্দোলনের নেতাদের সমালোচনা করতে গিয়ে বলেন, মঞ্চ বেশি কাঁপাবেন না, বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে। এর পাশাপাশি তিনি একাধিকবার বলেছেন, আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, আবার ঘাড়ে হাত রেখে ঘাড় মটকেও দিতে জানে। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত পাওয়া এই সাবেক মন্ত্রী ভারতে পালিয়ে গিয়ে আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন। তার বাবা মহিউদ্দিন চৌধুরীও নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র ছিলেন। তাদের বাড়ি নগরের 2 নম্বর গেটের চশমাহিলে। তার নির্দেশে জুলাই আগস্টে ছাত্রদের ওপর অস্ত্র নিয়ে গুলি চালায় সন্ত্রাসী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও আরেক সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। তাদের গুলিতে জুলাই আগস্টে 6 ছাত্র জনতা নিহত হন।